আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি তাজমহল প্রেমের প্রতীক। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের মৃত্যুর পরে ভালোবাসার অমর নিদর্শন হিসেবে তৈরি করেন এই অপূর্ব স্থাপত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গল্পটা কি ইতিহাস নাকি শুধু কাব্যিক কল্পনা? কেউ কেউ বলেন তাজমহল ছিল আগে থেকেই একজন হিন্দু রাজা জয়হিংসের তৈরি তেজমহালয় নামের মন্দির। প্রাক্তন আর্কিওলজিক্যাল সার্ভে কর্মকর্তা পিএনওক দাবি করেন মুঘলরা এটি দখল করে সমাধিতে রূপান্তরিত করেছিলেন। তবে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ খুবই সীমিত। ভারতীয় সুপ্রিম কোর্ট এই দাবি খারিজ করেছে ঐতিহাসিক কোনো ভিত্তি না থাকার কারণে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি তাজমহল ভালোবাসার প্রতীক হয়, তাহলে সম্রাট শাহজাহান জীবিত অবস্থায় স্ত্রী মমতাজের কবরটা কখনো দেখতে যাননি কেন? অথবা তার মৃত্যুর পর তৈরি আরও একটি কাল্পনিক কালো তাজমহল কেন বাস্তবিত হয়নি? আর সত্যিই যদি মমতাজ সম্রাট শাহজাহানের খুব প্রিয় ছিল, তাহলে সম্রাট শাহজাহান অন্য তিনজন স্ত্রী কেন রেখেছিলেন? ইতিহাস সবসময় একপাক্ষিক নয়। কখনো সেটা রাজাদের প্রচার, কখনো শাসকের নিজস্ব ন্যারেটিভ। তাহলে প্রশ্ন হলো, তাজমহল কি সত্যি প্রেমের গল্প, নাকি এর ভিতরে লুকিয়ে আছে ক্ষমতা, শোক এবং আত্মপ্রচারের স্থাপত্য?